আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। দীর্ঘদিনের দুর্ভোগ অথচ মিলছে না সমাধান। রাস্তা ভাঙাচোরা, পানীয় জলে তীব্র সংকট, এই দুই মৌলিক সমস্যার প্রতিবাদে এবার পথ অবরোধে নামলেন সোনামুড়া নগর পঞ্চায়েতের 12 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। বিক্ষোভকারীদের অভিযোগ, বারবার জানিয়েও প্রশাসন বা জনপ্রতিনিধিদের কাছ থেকে মেলেনি কোনো কার্যকর পদক্ষেপ। এমনকি আন্দোলনের সময় তাদের ভয়ভীতি দেখানোর অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সোনামুড়া নগর পঞ্চায়েতের 12 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা এনসি নগর বিএসএফ ক্যাম্প সংলগ্ন সোনামুড়া বক্সনগর সড়ক অবরোধ করে বিক্ষোভে শামিল হন। বিক্ষোভকারীদের দাবি, দীর্ঘদিন ধরে এলাকার সড়কের বেহাল অবস্থা এবং পানীয় জলের সংকট নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একাধিকবার আবেদন জানানো হলেও সমস্যার কোনো স্থায়ী সমাধান হয়নি। তাই বাধ্য হয়েই তারা আন্দোলনের পথে নেমেছেন। স্থানীয়দের অভিযোগ, সংশ্লিষ্ট ওয়ার্ডটি নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যানের হলেও উন্নয়নের বাস্তব চিত্র চোখে পড়ছে না। মৌলিক পরিষেবা থেকে বঞ্চিত হয়ে চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে সাধারণ মানুষকে। এছাড়াও বিক্ষোভকারীদের অভিযোগ, সড়ক অবরোধ চলাকালীন ভাইস চেয়ারম্যানের ঘনিষ্ঠ কয়েকজন ব্যক্তি ঘটনাস্থলে এসে অবরোধ তুলে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করেন এবং ভয় ভীতি প্রদর্শনের চেষ্টা করেন। এখন পিডব্লিউডির কাছে আমরা কমপ্লেন করছি, তারা আইছে, ভাইস চেয়ারম্যানও আইছে, বিধায়কের কাছে আমরা কথা হয়েছে রাস্তা করে দিব। কোন জায়গাতে এটা? এটা 12 নম্বর 13 নম্বর নগর পঞ্চায়েত কামসাবাড়ি উত্তরপাড়া ধরে এই জায়গা। এমন একটা রূপ, আমরা যারা মুসলিম এখানে বসবাস করি, একটা লাশ লইয়া আমরা কবরস্থানে যেতে পারি না। এরকম কারেন্টের দুইটা ফুস দিয়ে কোনো নিয়ে যাইতেছি, স্কুলের স্টুডেন্টরা যাইতে পারে না, একটা সাইকেল নিয়ে যাইতে পারে না। আজকে 10-15টা বছর তারা আশ্বাস দিতেছে যে আমাদেরকে রাস্তা করে দেবো, আজ দিব, কাল দিব, পরশু দিব, এরকম করে অনেকদিন করতেছে। আমরা নিরুপায় হইয়া আর পারতাছি না, আমরা হাঁটার কোনো জায়গা নাই। আর আপনারা এখন দেখার বিষয়, এলাকাবাসীর দীর্ঘদিনের এই দাবি পূরণে প্রশাসন কত দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করে এবং সড়ক ও পানীয় জলের সমস্যা কবে মিটবে। এলাকাবাসীর নজর এখন প্রশাসনের পরবর্তী উদ্যোগের দিকেই। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।